নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সাহাবী, হোক সেটা সিদ্দিক আকবর, হোক সেটা ফারুক আজম, হোক সেটা ওসমান যুন্নুরাইন, হোক সেটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এর কারণ হচ্ছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কারো সাথে কথা বলতেন, কারো সাথে যদি কোনো কিছু বলার প্রয়োজন হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে একেবারে ফিরে যেতেন, তার দিকে একেবারে ঘুরে যেতেন এবং তার দিকে ফোকাস করে কথা বলতেন। দেখা যায় আমরা অনেক সময় মানুষের সাথে কথা বলি, কিন্তু আমরা তার দিকে ফোকাস রাখি না। অনেক সময় আমরা আমাদের ফোনের মধ্যে ব্যস্ত থাকি, কাজের মধ্যে ব্যস্ত থাকি। এই কারণে মানুষের সাথে আমাদের আই কনট্যাক্টটা তৈরি হয় না, আন্তরিকতাটা তৈরি হয় না। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো সাথে কথা বলতেন, তখন তার পূর্ণ ফোকাসটা তার দিকে দিতেন এবং পরিপূর্ণ মনোযোগ সহকারে তার কথা আগে শুনতেন, তারপরে এই কথার রিপ্লাই করতেন। এখান থেকে প্রত্যেকটা সাহাবী আনন্দের সাথে একেবারে মনের গভীর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মনের ভাব বিনিময় করতেন এবং নবীজির সাথে তার সুখ দুঃখ শেয়ার করতেন এবং এটা বিশ্বাস করতেন যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই গুণ কিন্তু এখন আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে আমরা অনেক সময় মানুষের সাথে কথা বলি, কিন্তু আমরা আমাদের ফোনের মধ্যে ব্যস্ত থাকি, আমাদের কাজের মধ্যে ব্যস্ত থাকি। বিশেষ করে প্যারেন্টস যারা আছেন, মা বাবা যারা আছেন, তারা তাদের সন্তানদেরকে সময় দেওয়ার সময় তাদেরকে ফুল ইনটেনশন প্রদান করেন না। দেখা যায় তিনি তার কাজের মধ্যে ব্যস্ত আছেন, ওদিকে ফোকাস করছেন, সন্তানের দিকে না তাকিয়ে এমনি তার কথা রিপ্লাই করছেন। তখন সন্তানের মা-বাবার প্রতি যে আগ্রহ, যে একটা চাহিদা, সেটা তখন ফুটে ওঠে না। তখন সে মনঃক্ষুণ্ণ হয়। এই জিনিসটা আমাদের অনেক সময় খেয়াল করা উচিত যে আমরা যখন কারো সাথে কথা বলবো, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সুন্নাহটা আমরা ফলো করার চেষ্টা করব। আমরা পরিপূর্ণ ইনটেনশন দিয়ে আমরা মানুষের সাথে কথা বলবো। মানুষের সাথে তখন আমাদের আন্তরিকতা, অন্তরের গভীরতাটা আরো বেশি ফুটে উঠবে ইনশাআল্লাহ। আসলে আমরা ছোট ছোট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো আমল করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।